কখনোই তোমার দিকে তাকানোর সাহস করিনি আমি, কারণ ইসলাম আমায় সেই অনুমতি দেয়নি। তবে আমি ওদের দিকে তাকিয়েছি, যারা তোমার দিকে তাকিয়েছিল অপলক নয়নে। আমি ওই সব রিক্সাওয়ালার দিকে তাকিয়েছি, যারা তোমার দিকে হাঁ করে তাকিয়ে তাকিয়ে জিভের জল ফেলছিল। আমি ওই সব হেল্পারের দিকে দৃষ্টি দিয়েছি, যারা তোমার শরীরের স্পর্শ নেওয়ার জন্যে ভাড়া তোলার সময় নিজেকে এড়িয়ে দিচ্ছিল তোমার দিকে। আমি চেয়েছি ওই সব পথচারীর দিকে, যারা বাজে বাজে মন্তব্য করছিল তোমার দেহ সুষমা নিয়ে। কুদৃষ্টির শয়তানি তীর দিয়ে ওরা সকলেই তোমায় স্বীকার করে যাচ্ছিল আপন মনে। দৃষ্টি হলো শয়তানের তীরসমূহের একটি। হাকিম আল মুস্তাদরাক 4/314। ওদের চোখে যৌনতার যে স্ফুলিঙ্গ আমি দেখতে পেয়েছিলাম, সেটা তুমি দেখতে পাওনি। ওদের চাহনিতে কি যে বিষাক্ত ভাব লুকিয়ে থাকে, বোধহয় কোনোদিনই তা ধরতে পারোনি। পারবে কি করে বলো? তোমার সৌন্দর্য দেখে পরপুরুষরা পাগল হোক, এটাই তোমার পছন্দ। তুমি চাও তোমার হাঁটার স্পন্দিত ভঙ্গি দেখে পথচারীরা হাঁ করে তাকিয়ে থাকুক, তোমার রূপে পাগল হয়ে শীষ বাজাক বখাটে ছেলে ছোকরারা, তোমার সেলফি দেখে মাস্টারবেশন করুক তোমারই কোনো ফেসবুক ফ্রেন্ড। তুমি বলতে পারো, আমি তো এইসব উদ্দেশ্য লালন করি না, মনে কোনো বাজে চিন্তা নেই আমার, অন্তর একদম পরিষ্কার ফকফকা। আমি তো কাউকে আকৃষ্ট করার জন্য রাস্তায় হাঁটি না, হাঁটি নিজের দরকারে। কাউকে আকর্ষণ করার জন্যে জিন্স পরি না, ভালো লাগে তাই পরি। বোন আমার, আমি তোমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছি না, তোমার নিয়ত নিয়েও কোনো আপত্তি নেই আমার, কারণ নিয়তের ব্যাপারে একমাত্র আল্লাহ তাআলাই অবগত আছেন। কিন্তু সমস্যা হলো তোমার হেয়ালিপনা নিয়ে। পোশাক আশাকের ক্ষেত্রে একেবারে অসচেতন তুমি। তোমার গায়ে এমন সব পোশাক শোভা পাই, যার মাধ্যমে দেহাবয়ব স্পষ্ট হয়ে ওঠে। সব কিছু বোঝা যায় বাইরে থেকে, খুব সহজেই দেহাকৃতি পরিমাপ করে ফেলা যায়। সমস্যাটা এই জায়গাতেই। তুমি চাও বা না চাও, তোমার চালচলনের কারণেই পুরুষরা তোমাতে আকৃষ্ট হয়। তোমার কাছে হয়তো সাজুগুজু করে বের হতে পারলেই আনন্দ বোধ হয়, না সাজলে নিজেকে গেঁয়ো মনে হয়, সেকেলে মনে হয়। কিন্তু আমি তো এই জিনিসটাকেই সবচেয়ে ভয় করি বেশি। মহান আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, জাহিলি যুগের মতো নিজেদের প্রদর্শন করবে না। মহান আল্লাহ তাআলা এই জিনিসটাকে অবৈধ করেছেন তোমার জন্য। জাহিলিয়াতের সময়কার মেয়েরা এই কাজটা করত, পুরুষের সামনে সেজেগুজে বের হতো, নিজেদের গোপন অঙ্গগুলোতে প্রসাধনী মেখে সুন্দর সুন্দর পোশাক গায়ে দিয়ে পুরুষদের দেখানোর জন্য বাইরে বেরোতো ওরা। এমনকি নুপুরের আওয়াজ শোনানোর জন্যে পা ফেলত শব্দ করে। এই ধরনের বেহায়াপনাকে নিষেধ করা হয়েছে বারবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে আরও বলেছেন, আর তারা যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদচারণা না করে। তুমি তো জাহেলিয়াতের যুগে বাস করছো না, তবে কেন সব করে বেড়াও বলবে একটু? ফেসবুকে তোমার দেয়া সেলফি কত যুবকের ঘুম হারাম করে দেয় সেটা কি জানো? রাস্তার কতজন মানুষ তোমার দৈহিক সৌন্দর্য দেখে যৌন সুরসুরি অনুভব করে সেটা উপলব্ধি করেছিলে কোনোদিন? তুমি শুধু অপরের জন্যই ক্ষতিকর নও, নিজের জন্যেও ক্ষতিকর। তোমার এই উচ্ছৃঙ্খলতা কেবল পরপুরুষকে জিনাকারী বানাচ্ছে না, তুমি নিজেও চলে যাচ্ছ ওদের দলে। যে নারী সুগন্ধি মেখে বের হয় এবং কোনো সম্প্রদায়কে অতিক্রম করলে তারা তার সুবাস পায়, তাহলে সে হলো ব্যভিচারী। হাকিম আল মুস্তাদরাক 2701, হাদিসটি হাসান। জিনার কথা শুনে চমকে উঠলে নাকি? আমি জানতাম কথাটা শুনেই রেগে যাবে তুমি। বলবে, কই, আমি তো কোনো পুরুষের সাথে রাত কাটাইনি, তবে আমায় জিনাকারী বলে ডাকলেন কেন? কেন দিলেন এই মিথ্যা অপবাদ? দেখো বোন, তোমায় রাগাবার জন্যে কথাটা বলিনি, আমি তো হাদিসের বাস্তবতা বুঝিয়েছি।
কেবল পরপুরুষের সাথে রাত কাটানোটাই ইসলামের দৃষ্টিতে জিনা নয়। খারাপ চোখে কোনো গায়রে মাহরামের দিকে তাকানোটাও জিনা। মুখ দিয়ে যৌনতা সম্পর্কিত খারাপ কথা বলাটাও জিনা। এমনকি অন্তর দিয়ে যৌন রাজ্যে বিচরণ করাটাও সমান তালে জিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 হাত জিনা করে। হাতের জিনা হচ্ছে স্পর্শ করা। 2 পা জিনা করে। পা দিয়ে অগ্রসর হওয়াই হচ্ছে পায়ের জিনা। মুখও জিনা করে। চুমু খাওয়া হচ্ছে মুখের জিনা। আর কানের জিনা হচ্ছে অশ্লীল আলাপ শোনা। আবু দাউদ আস-সুনান 2153, 2154 এবং হাদিসের মান সহিহ। এতদিন তুমি জিনা বিষয়ে যে ধারণা পোষণ করতে তা ভুল ছিল, আর ভুল ছিল বলেই অজান্তে নিজের নামটা লিখিয়ে ফেলেছ ব্যভিচারীর কাতারে। জিনাকারীর তালিকায় কখন যে তোমার নাম উঠে গেছে খেয়ালই করনি হয়তো। আসলে জিনার ভয়াবহতা সম্পর্কে জানো না তুমি। জানো না জিনা কতটা ঈমান বিধ্বংসী জিনিস। যদি জানতে তবে হয়তো টনক নড়ত। হাদিসে আছে, ব্যভিচারী ব্যক্তি ব্যভিচারে লিপ্ত থাকা অবস্থায় মুমিন থাকে না। মুসলিম। আল্লাহ কখনোই চান না তার কোনো বান্দা জিনাকারী হয়ে যাক। এজন্যেই তিনি বারংবার সতর্ক করেছেন বান্দাকে। জিনা করা তো দূরের কথা, জিনার ধারে কাছে যেতেও তিনি নিষেধ করেছেন। সূরা আল ইসরাতে এ বিষয়ে তিনি বলেছেন, তোমরা জিনার ধারে কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ। জিনার কাছাকাছি হওয়া বলতে কি বোঝো? যেসব জিনিস জিনার পথকে সুগম করে দেয় তার কোনোটির নিকটবর্তী হওয়া যাবে না। যেসব জিনিস অন্যের অন্তরে জিনার খাহেসাত জাগ্রত করে সেগুলো থেকেও নিজেকে বাঁচিয়ে চলতে হবে। কিন্তু তুমি কি আর তা মানবে? আল্লাহর বিধান তো তোমার কাছে পত্রিকায় আসা কোনো খবরের মতো। ইচ্ছে হলে বিশ্বাস করবে, ইচ্ছে হলে ছুঁড়ে ফেলবে। আজ তুমি নিজের সৌন্দর্য প্রকাশ করে দিচ্ছ অন্যের সামনে, নিজের পোশাক আশাক নিয়ে গর্ব করছো, আর শরীরে দামি পারফিউমের সুগন্ধি নিয়ে ঘুরে বেড়াচ্ছ এদিক ওদিক। বালেগ হওয়ার পর থেকে তুমি শত শতবার সৌন্দর্য প্রকাশ করে বাইরে বেরিয়েছ। সুগন্ধি মেখে পুরুষকে আকৃষ্ট করেছ নিজের দিকে। বিশ্বাস করো, পর্দাবিহীন অবস্থায় যতক্ষণ বাইরে ছিলে ততক্ষণ তোমার নামে গুনাহ লেখা হয়েছে। এবার তোমার গুনাহের পরিমাণ হিসেব করে দেখো। আমি নিশ্চিত তুমি গুণে তা শেষ করতে পারবে না। তুমি হয়তো জানোই না তোমার অবহেলার কারণে যুবকদের হৃদয়ে কী ধরনের প্রভাব পড়েছে। কোনো যুবক হয়তো সালাত আদায়ের জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু তোমার দিকে দৃষ্টি পড়ায় তার অন্তরটা দুমড়ে মুচড়ে গেছে। ফলে সে ঠিকভাবে সালাতেও মনোযোগী হতে পারেনি। কোনো কিশোর হয়তো চোখ নিচু করে পথ চলছিল, কিন্তু তোমার দেহের সুগন্ধি ওকে চোখ তুলে তাকাতে বাধ্য করেছে। নিজের অজান্তেই তোমার সাথে তার চোখাচোখি হয়েছে। হয়তো জিনার কল্পলোকে হারিয়ে গেছে ছেলেটি। এরকম কত মানুষের ঈমানি স্বাদ তোমার দিকে তাকানোর কারণে মুছে গেছে, তা কি জানো? তোমার কারণে কতজনের দৃষ্টির খেয়ানত হয়ে গেছে তা কি জানা আছে? নিজের অজান্তেই কত স্বামীকে তার স্ত্রী থেকে দূরে সরিয়ে দেওয়ার পাপ তুমি অর্জন করেছ, তার কোনো ইয়ত্তা নেই। বোন আমার, একটিবার নিজের আমল নামার দিকে তাকাও। ওখানে যে অনবরত জিনার গুনাহ লেখা হচ্ছে। যতবার তুমি সুগন্ধি মেখে বাইরে বেরোচ্ছ ততবারই লেখা হচ্ছে গুনাহ। জিনাহকারীর তালিকায় তোমার নাম চলে যাচ্ছে। তুমি এমন এক কবিরা গুনাহে লিপ্ত যা তোমার দৃষ্টিতে একেবারেই ছোট, কিন্তু আল্লাহর কাছে তা পাহাড় সম। এভাবেই তুমি অশেষ পাপের চক্রে পতিত। তোমার আমল নামায় অনেক অনেক গুনাহ জমা হয়ে গেছে, কারণ তুমি কখনোই গুনাহ থেকে তাওবা করনি। বেপর্দায় চলাফেরা করার কারণে কখনো অনুশোচনা আসেনি হৃদয়ে। একবার এক মহিলা পারফিউম লাগিয়ে হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, প্রতাপশালী আল্লাহর বান্দি, তুমি কি মসজিদে যাচ্ছ? মহিলা বলল, হ্যাঁ। আবু হুরায়রা বললেন,
এজন্যই কি সুগন্ধি মেখেছ? মহিলা উত্তর দিল, জি হ্যাঁ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফিরে যাও, গোসল করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো মহিলা যদি মসজিদের উদ্দেশ্যে বেরোবার সময় সুগন্ধি লাগিয়ে বের হয়, তাহলে যতক্ষণ না সে ঘরে ফিরে এসে গোসল করছে ততক্ষণ তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আবু ইয়ালা আল মুসনাদ, হাদিসের মান সহিহ। মসজিদের উদ্দেশ্যে সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বেরোলে যদি ইবাদত কবুল না হয়, তাহলে যারা পরপুরুষকে প্রলুব্ধ করার জন্য পারফিউম মাখে তাদের ব্যাপারে কি ফয়সালা হবে? সুগন্ধি ব্যবহারকারী নারীর দিকে পরপুরুষরা কামনার দৃষ্টিতে তাকায়, এতে চোখের ব্যভিচার হয়। কখনো কখনো তাদের ভেতরকার সুপ্ত বাসনা জেগে ওঠে, ফলে এমন ফিতনায় পতিত হয় যা তাদের মাস্টারবেশনের দিকে ঠেলে দেয়। বোন আমার, পারফিউমের সুবাস অনবরত তোমার শরীর থেকে পাওয়া যায়। রাস্তার টোকাইগুলো তোমার সুগন্ধির সুবাসে মাতোয়ারা হয়ে থাকে। আমি কি তোমায় বলিনি এই ধরনের নারীদেরকে আল্লাহর রাসূল কি উপাধি দিয়েছেন? একটু আগেই বলেছি, হাদিসের পরিভাষায় এরা হলো ব্যভিচারী নারী। পারফিউম নিয়ে অনেকক্ষণ বকবক করলাম, এবার আসল কথায় আসি। আচ্ছা, তোমার পোশাকের এত বেহাল দশা কেন? কেন এমন পোশাক পরো যার দ্বারা দেহের আকৃতি সবটা বোঝা যায়? এমন আঁটোসাঁটো পোশাক পরতে কি একটুও রুচিতে বাঁধে না? নবীজির একটা হাদিস শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দু প্রকার জাহান্নামীকে আমি এখনো দেখিনি। এক, এমন এক সম্প্রদায় যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা মানুষজনকে প্রহার করবে। আর দুই, এমন এক শ্রেণীর মহিলা যারা পোশাক পরিহিতা উলঙ্গ। তারা পরপুরুষকে নিজেদের প্রতি আকর্ষণ করবে ও নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে। এ ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ এত এত দূরত্বের পথ থেকে পাওয়া যাবে। সহিহ মুসলিম 2128। হাদিসের মর্মার্থতা একটু বোঝার চেষ্টা করো। প্রথমেই খেয়াল করো এই অংশটুকুর দিকে, পোশাক পরিহিতা উলঙ্গ। এর অর্থ কি? পোশাক পরেও কি মানুষ উলঙ্গ হয়? পোশাক তো মানুষ নিজের লজ্জাস্থানকে আবৃত করার জন্যই পরে। তবে এর মানে কি? এর মানে হলো, কোনো নারী যদি এমন পোশাক পরে যা শরীরের সাথে আঁটোসাঁটো হয়ে থাকে এবং শরীরের আকৃতি প্রকাশ করে দেয়, তাহলে সে যেন কিছুই পরল না, সে যেন উলঙ্গ। টাইট ফিট জামা নারীর সৌন্দর্য প্রকাশ করে দেয়, দেহ সুষমা পুরোটাই বোঝা যায় বাইরে থেকে। এই জন্যে বিবস্ত্র নারীর চেয়েও সে বেশি ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। সম্পূর্ণ উলঙ্গ নারী হলে তো মানুষ পাগল মনে করে পাশ কাটিয়ে চলে যাবে, কিন্তু আঁটোসাঁটো জামা পরিহিতার দিকে মানুষ বারবার নজর বুলাবে, চোখের চেনা পুরোটাই পূর্ণ করে নেবে এর মাধ্যমে। এজন্যেই ভেতর থেকে শরীর দেখা যায় এমন জামা পরলে সে নিশ্চিতভাবেই পোশাক পরিহিতা উলঙ্গ বলে বিবেচিত হবে। সে বিবসনা নারীর চেয়েও বেশি অপরাধী। আঁটোসাঁটো যে পোশাক মানুষের দৃষ্টি আকর্ষণ করে, চাঁদের আলোয় জ্বলজ্বল করতে থাকা কারুকার্য খচিত যে জামা অন্তর কেড়ে নেয়, সেটা খ্যাতির পোশাক। যে উজ্জ্বল গহনা ও অলংকার শরীরকে সৌন্দর্যমণ্ডিত করে, যেসব কসমেটিক্স মানুষের বাহ্যিক অবয়বকে আকর্ষণীয় করে উপস্থাপন করে, সেগুলোর সবটাই খ্যাতির পোশাকের অংশ, আর এগুলো মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। যে ব্যক্তি কোনো খ্যাতির পোশাক পরবে, আল্লাহ কিয়ামতের দিন তাকে অনুরূপ পোশাক পরিয়ে জাহান্নামে জ্বালিয়ে দেবেন। ইবনু মাজাহ আস-সুনান 6526। নারীদেহের অবয়ব বোঝা যায় এরকম যে কোনো পোশাক পরা মানে আল্লাহর আদেশ লঙ্ঘন করা, আর পরপুরুষকে আকৃষ্ট করার জন্যে রং বেরঙের পোশাক গায়ে দেয়া তো ভয়ানক অপরাধ, অনেক বড় মাপের গুনাহ এটি। তুমি হয়তো এখন বলবে, আরে মশাই থামুন, অনেক হয়েছে, সেই কখন থেকে আমাকে জিনাকারী ব্যভিচারী বলে অপবাদ দিয়ে যাচ্ছেন,
আপনি কি দেখেননি আমি সবসময় হিজাব পরে বাইরে বেরোই? যেখানেই যাই হিজাব পরে যাই। জিন্স পরলে কি হবে, মাথায় ঠিকই তো হিজাব থাকে। এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠানেও হিজাব খুলিনি কখনো। তবে আমার নামে কেন বাজে কথা বলছেন? বোন আমার, ইয়া লম্বা তেনা মাথায় পেঁচিয়ে উটের কুঁজের মতো বানানোর দ্বারা তোমার দুইটা গুনাহ হয়েছে। প্রথমত, তুমি হিজাবের বিধানকে বিকৃত করেছ, আর দ্বিতীয়ত, তুমি জাহান্নামীদের মতো সেজেছ। যারা নিজেদের মাথাকে উটের কুঁজের মতো করে সাজায় তারা জাহান্নামী। হাদিসে এসেছে, যাদের মাথার খোপা বুকটি উটের পিঠে থাকা উঁচু কুঁজের মতন তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের গন্ধও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধি অনেক দূর থেকে পাওয়া যায়। সহিহ মুসলিম ৭০৮৬। এক টুকরো কাপড় মাথায় জড়িয়ে নিজেকে হিজাবি মনে করাটা আল্লাহর বিধানের সাথে উপহাস করার শামিল। এক খণ্ড কাপড় মাথায় জড়ালেই হিজাবের নির্দেশ পালন হয়ে যায় না। হিজাব এক টুকরো বস্ত্রের নাম নয়, বরং তা হলো নারী ও পুরুষের মধ্যেকার এক বিশেষ অবস্থার নাম, যার দ্বারা একটি অন্তরাল তৈরি হয় দুজনের মধ্যে। মিটে যায় অবাধ মেলামেশা ও পাপাচারের রাস্তা। হিজাব বলতে কি বোঝায় তা এখনো পরিষ্কার নয় তোমার কাছে। পর্দা বলতে অবরোধ প্রথা বোঝো তুমি মনে করো অন্ধকুঠুরিতে নারীকে আবদ্ধ করে রাখার পুরুষালী কৌশল হলো পর্দা, তাই তো পর্দাকে এড়িয়ে চলো। তুমি ভাবো পর্দা নিজের কাছে, পর্দার জন্য বিশেষ কোনো বিধান বা বিশেষ কোনো পোশাকের প্রয়োজন নেই। মন ভালো তো সব ভালো। বোন আমার, তোমার ধারণাগুলো ভুল। হিজাব শুধু পোশাকের কোনো আবরণ নয়, বরং সামগ্রিক একটি জীবন ব্যবস্থা, একটি আদর্শের প্রতিফলন, শিষ্টাচারের পরিচায়ক, ইসলামী মূল্যবোধের আইডি কার্ড। নারী পুরুষের অবৈধ সম্পর্ক এবং নারীর প্রতি সমাজের সহিংস মনোভাব রোধের বিভিন্ন কৌশল রয়েছে এর মধ্যেই। হিজাব শব্দটা কেবল পোশাকি পর্দাকেই নির্দেশ করে না, এটি আসলে ব্যাপক অর্থ বহন করে। কলুষতামুক্ত সমাজ বিনির্মাণে ইসলামের বিভিন্ন বিধানবলীর বাস্তবায়নকেই মূলত পর্দা বা হিজাব বলা হয়। এ সকল দিকের সমন্বয়েই পর্দার বিধান পূর্ণতা পায়। মাথায় একটুখানি কাপড় জড়ানোকে হিজাব বলে চালিয়ে দেয়া নিঃসন্দেহে আল্লাহর বিধানের সাথে প্রতারণা। মনে রেখো, 1000টা বিড়াল মিলেও একটা সিংহের সমান হতে পারবে না। তুমি যত বড় কাপড়ই মাথায় পেঁচাও না কেন, ওটাও কখনো হিজাবের আওতায় আসবে না। হিজাব সেটাই যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। যতই জোড়াতালি দিয়ে স্কার্ফকে হিজাব বানানোর চেষ্টা করো না কেন, কিচ্ছুটি আসে যায় না। তোমার ওই মন গড়া ব্যাখ্যার কানাকড়িও মূল্য নেই ইসলামে। মূল্য নেই উটের কুঁচ সদৃশ মস্তক পট্টির। এগুলো দিয়ে জান্নাত কামানোর স্বপ্ন দেখো না। হিজাবের বিধানকে বিকৃত করার আগে নতুন করে আবার ভাবো। মুসলিম দাবি করার পর নিজের মুখ দিয়ে এমন সব কথা বের করো না যার দ্বারা ঈমানের শেষ বিন্দুটুকুও বিলীন হয়ে যায়। তুমি তো ঈমানদার, তোমার মুখ দিয়ে কেন এমন সব কথা বেরোবে যা আল্লাহর শত্রুদের সন্তুষ্ট করে? কেন তুমি হিজাবের ধারণাকে বিকৃত করবে সমাজে? তুমি যতই বলো না কেন অন্তর ভালো থাকলে পর্দা করা লাগবে না, এ দাবি পাগলামো ছাড়া কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলে দিচ্ছেন, পর্দা হলো তোমাদের অন্তরের জন্য পবিত্রতার কারণ। তোমার অন্তরটা আসলে ফ্রেশ কিনা তার বহিঃপ্রকাশ ঘটবে পর্দা বা হিজাবের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 53 নম্বর আয়াতে বলেছেন, তোমরা তাদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। এখন হয়তো তুমি বলতে পারো, আপনার এসব সংকীর্ণ চিন্তাভাবনা শিখেই তুলে রাখেন। ছেলে মেয়ে একে অন্যের কাছে আসার সুযোগ পায় না বলেই সমাজে নানাবিধ সমস্যা হয়। যেসব ছেলেরা মেয়েদের সাথে মেশে না, ওরাই জিনা ব্যভিচার বেশি ঘটায়। যারা নারীদের পাশাপাশি থাকে, নারী দেহের প্রতি ওদের অতটা আকর্ষণ থাকে না। সহাবস্থানের কারণে আস্তে আস্তে তা কমে যায়।
কিন্তু যারা ফ্রি মিক্সিংয়ে অভ্যস্ত না, ওরাই ইপটিজিং আর রেইপের মতো খারাপ কাজে বেশি জড়ায়। বিপরীত লিঙ্গের সাথে মেলামেশা, কথাবার্তা বলা, আলোচনা করা, একত্রে বসা, কাজ করা ইত্যাদি অভ্যাসের মাধ্যমে মনটা ফ্রেশ রাখা যায়। এরকম মেলামেশা বিপরীত লিঙ্গের প্রতি ভদ্রতা শেখায় এবং ব্যবহারকে নম্র করে তোলে। বকওয়াস, সব মিথ্যে কথা। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি মন ফ্রেশ রাখার মাপকাঠি হিসেবে পর্দাকেই নির্ধারণ করেছেন, ফ্রি মিক্সিংকে নয়। আল্লাহর কথার বিপরীতে কোনো মানুষের কথা গ্রহণযোগ্য হতে পারে না, কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আর সৃষ্টির দুর্বলতাগুলোর ব্যাপারেই স্রষ্টাই সম্যক অবগত। তিনি জানেন কোন পথ দিয়ে শয়তান আমাদেরকে আক্রমণ করে বসবে, কোন পথে গেলে নৈতিকতার চরম অবক্ষয় ঘটবে, চরিত্র কলুষিত হবে, তা তিনি ভালোভাবেই জানেন। তাই তার দেয়া মানদণ্ডের বাইরে গিয়ে যতই এক কাঠি সরেস কথা বলা হোক না কেন, সেটা বাতিল। আমি তোমাকে একটি বাস্তব পরিসংখ্যান দেখাচ্ছি। আমি চাচ্ছিলাম না এই বইতে তথ্যের ঝনঝনানি থাকুক, কিন্তু তোমার এই গোয়ার্তুমির কারণে আমাকে পরিসংখ্যানটা আনতেই হচ্ছে। তোমার স্বপ্নের দেশ আমেরিকার উপাত্তটা আগে শোনাই। ওদের দেশে ফ্রি মিক্সিং কিংবা ওপেন সেক্স খুবই সাধারণ বিষয়, সামাজিকভাবে লিভ টুগেদার সেখানে বৈধ। কিন্তু এরপরেও কি খুব শান্তিতে আছে ওরা? প্রায় 25% নারী তাদের কলেজ জীবনে ধর্ষণের শিকার হচ্ছে। 2016 সালে আমেরিকান সেনাবাহিনীতে প্রায় 15,000 যৌন সহিংসতার খবর পাওয়া গেছে। প্রায় 4.5 লাখ মানুষ প্রতি বছর যৌন নিগ্রহের শিকার হয় আমেরিকায়, যাদের বেশিরভাগের বয়স 12 থেকে 34-এর মধ্যে। প্রতি 73 সেকেন্ডে কোনো না কোনো আমেরিকান নাগরিক যৌন সহিংসতার শিকার হয়। কি এবার কি বলবে? নারী পুরুষকে কাছাকাছি অবস্থানের সুযোগ দিয়ে কি থামাতে পারবে এই অবক্ষয়? নেদারল্যান্ডে তো পতিতালয় ব্যাঙের ছাতার মতো, ওদের প্রতি 24 জনের একজন হলো যৌনকর্মী। এত পরিমাণে অবাধ যৌনতার ছড়াছড়ি থাকা সত্ত্বেও ওরা কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে? ওদের দেশের 22% নারী একবার হলেও ধর্ষকের কবলে পড়ে। আর পতিতাদের অমানবিক অত্যাচারের কথা না হয় নাইবা বললাম। এবার আসো ল্যাটিন আমেরিকার কথা বলি। না থাক, এটা তো কোনো রিসার্চ পেপার না, তাই আর বলবো না। আসলে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। চলো একটু বিজ্ঞানের জগৎ থেকে ঘুরে আসি। কিছুক্ষণ বিজ্ঞান শরীফের তালিম দিলে আমার কথাকে গুরুত্ব দেবে। তোমার শরীরে একটা নম্বর আছে, যেটা সবচেয়ে আকর্ষণীয়। এটাকে নম্বর না বলে অনুপাত বললে ভালো হবে। সেই অনুপাত হলো 0.7। নিতম্ব আর কোমরের অনুপাত যদি হয় 0.7, তো সেইটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ফিগার। এই অনুপাত সুস্থতা ও প্রজননক্ষম থাকার জন্যও বেশ ভালো। একবার হলো কি, গবেষকরা কিছু সংখ্যক মেয়েকে বসিয়ে দিলেন পুরুষের সামনে। এরপর ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করতে লাগলেন তারা। সেই ক্যামেরায় ধরা পড়ল সব পুরুষই নারীর বুক আর কোমরের দিকে প্রথম চোখ দিচ্ছে। সবচেয়ে বেশি সময় ধরে চোখ আটকে থাকছে এই দুটি জায়গাতেই। তবে বুকের দিকে তাকানোর প্রবণতা ছিল অত্যাধিক বেশি। পুরুষরা যখন নারী দেহের দিকে ড্যাব ড্যাব করে তাকানোর সুযোগ পাচ্ছে, তখন ওদের মস্তিষ্কে ডোপামিনের বন্যা বয়ে যাচ্ছে, উত্তেজিত হচ্ছে সেক্সের জন্য। নেশাখোররা নেশাদ্রব্য সামনে পেলে যেমনটা উত্তেজিত হয়, ঠিক তেমন করে। এই ধরনের যৌনানুভূতি তৈরি হতে 1 সেকেন্ডেরও কম সময় লাগছে। চোখের পলকেই রূপের মাধুরী দেখে পুরুষরা হারিয়ে যাচ্ছে কল্পনার নীল জগতে। এবার বলো তো, তোমার উচ্ছৃঙ্খল চলাফেরা কি ধর্ষণের জন্য দায়ী নাই কোনোভাবেই? তুমি যখন কিছুটা খোলামেলাভাবে চলাচল করো, তখন কত কত পুরুষের মাথায় খারাপ চিন্তা আসে ভেবেছ কি কোনো দিন? কত যুবকের মস্তিষ্কে ডোপামিনের দোলদোলানি শুরু হয় চিন্তা করেছ কখনো? টাইট ফিটিং পোশাক পরে বেসামালভাবে হাঁটার দায় কি চোখ বুজে এড়িয়ে যেতে পারবে? তোমার নিতম্বের গঠন দেখে যদি কেউ লালায়িত হয়ে এগিয়ে আসে,
এর জন্য কি তোমার কোনো দায় নেই? মন যা চাই তাই পরব, এই দাবি তো বিজ্ঞানও সমর্থন করছে না। জীবন ঘনিষ্ঠ বিজ্ঞানের দাবি হলো এমন পোশাক পরা যার মাধ্যমে তোমার কোমর আর নিতম্বের অনুপাত কোনোভাবেই প্রকাশিত না হয়। তুমি যদি পুরুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু না হতে চাও, তবে অবশ্যই আঁটোসাঁটো পোশাক বাদ দিতে হবে। এমন ঢিলেঢালা পোশাক পরতে হবে যাতে করে শরীরের অবয়ব স্পষ্ট বোঝা না যায়। এরপর যদি বলি তোমার পারফিউমের কথা, ঘেরান যেখান থেকে আসুক না কেন আমরা তার উৎস খুঁজে বের করি, আর সেটা যদি সুঘ্রাণ হয় তবে তো কথাই নেই। গবেষণায় দেখা যায় সুগন্ধি মস্তিষ্কের ওই সব জায়গাকে উত্তেজিত করে যেগুলো যৌন আকাঙ্ক্ষার সাথে জড়িত। এর ফলে অন্তরে কামনা জেগে ওঠে। এগুলো আমার কথা না, তোমার প্রিয় বিজ্ঞান শরীফের দেয়া তথ্য। একবার একদল প্রেমিকের সাক্ষাৎকার নেওয়া হলো। তারা সবাই জানিয়েছে প্রেমিকার পারফিউমের গন্ধে তার যৌন মিলনের জন্য উত্তেজিত হয়েছে। কত কত পুরুষ যে তোমার অঙ্গ সৌরভ নিয়ে ফ্যান্টাসিতে ভোগে তার হিসেব রাখো। শুধু পারফিউম না, তোমার চুল, চোখের পলক, হাত সব কিছু দিয়ে এই ছেলেরা আকৃষ্ট হয়। করার কিছুই নেই, সৃষ্টিগত আকর্ষণ এটা। যারা ট্রাইকোফিল তারা ফ্যান্টাসিতে ভোগে চুল দেখে, যারা অকুলোফিল তারা চোখ দেখে, পাইগোফিলরা নিতম্ব দেখে আকৃষ্ট হয়। আচ্ছা, এভাবে না বলে একটা বক্সে দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধে হবে। ন্যাসোফিলরা নাক দেখে আকৃষ্ট হয়, অকুলোফিলরা চোখ দেখে, অলফ্যাক্টোফিলরা শরীরের গন্ধ শুঁকে, পোডোফিলরা পা দেখে, ফাইগোফিলরা নিতম্ব দেখে, ট্রাইকোফিলরা চুল দেখে, মেজোফিলরা স্তন দেখে এবং টাসেরিস্টরা স্পর্শ করে। তুমি কিভাবে বুঝবে তোমার পাশের লোকটি কোন ধরনের মানসিকতা লালন করে? বয়ফ্রেন্ড নাম দিয়ে যার সাথে ঘুরঘুর করো, ওর মনের মধ্যে কি চলছে তা কি দিয়ে মাপবে? ও যে ঝোঁক বুঝে কোপ মেরে দেবে না, তার নিশ্চয়তা কি? প্রত্যেকটা মানুষেরই অন্তর থাকে, সেই অন্তরের হদিস বাইরে থেকে নেওয়া যায় না, ওটা কেবল ব্যক্তি নিজেই জানে। কোনো জিনিসের বাসনা হৃদয় মন্দিরের সব কিছু উথাল পাথাল করে দিচ্ছে, তা কি আর বাইরে থেকে বোঝা যায় কখনো? অন্তর কোনো আইন মানে না, কোনো বিধিনিষেধ মানে না কোনো সীমারেখা, সে চলে আপন গতিতে। অন্তরে যৌনতার ইচ্ছে সবারই আছে, কিন্তু কে কোন জিনিস দেখে আকর্ষিত হয় তা কেবল ব্যক্তি নিজেই জানে। তোমার আশেপাশে হাজার হাজার মানুষ, কিশোর তরুণ থেকে নিয়ে বয়োবৃদ্ধ, এদের কার মনে কিশোর বেঁচে যাচ্ছে শুনতে পাও কি তুমি? কে কোন জিনিসে আকৃষ্ট হয়ে হৃদয় রাজ্যে তোমায় নিয়ে জিনার স্বপ্ন বুনছে সেটা কি করে টের পাবে? পরপুরুষের হৃদয় রাজ্যের যৌনরানী হওয়া থেকে বেঁচে থাকতে চাইলে অবশ্যই নিজেকে হিজাবের আবরণে ঢেকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ৫৯ নম্বর আয়াতে বলেছেন, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয়, এতে করে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। বোন আমার, তুমি যে ঈমানদার নারী এটা সহজেই বোঝা যায় তোমার হিজাব বা পর্দার মাধ্যমে। পর্দা হলো তোমার আইডি কার্ড, পর্দায় তোমার রক্ষা কবচ। অপ্রীতিকর অবস্থা থেকে বাঁচতে চাইলে অবশ্যই পর্দার ঢাল সাথে রাখতে হবে। এর বাইরে গিয়ে তুমি যত প্রচেষ্টাই চালাও না কেন লাভ নেই। অন্য কোনো উপায়েই তুমি যৌন সহিংসতা কমাতে পারবে না, থামাতে পারবে না সভ্যতার অবক্ষয়, অবাধ মেলামেশা থেকে জন্ম নেয়া যৌন লালসা। আর যৌন লালসা যৌন সহিংসতা সৃষ্টি করে। নারী পুরুষের মধ্যে গভীর আকর্ষণ বিদ্যমান, এ আকর্ষণ চিরন্তন, এটা আসমান থেকেই দেয়া হয়েছে। এই আকর্ষণ স্তিমিত হতে পারে ক্ষণিক সময়ের জন্য, কিন্তু শীঘ্রই তা ফিরে আসে। আর যতবারই আকর্ষণ অনুভূত হয় ততবারই যৌন বাসনা জাগ্রত হয়। মন তখন শারীরিক সম্পর্কের দিকে আহ্বান জানায়। দেহ যদি আহ্বানে সাড়া দিতে না পারে তাহলে শরীর ভেঙে পড়ে, অনুভূতি শক্তি দুর্বল হয়ে যায়।
বিপরীত লিঙ্গের সাথে কিছু সময় মেলামেশা করলে অবশ্যই একটা অদৃশ্য সম্পর্ক সৃষ্টি হবে। পরবর্তীকালে এ সম্পর্কের সাথে মিশ্রণ ঘটবে আবেগের। আবেগ রূপ নেবে ভালোবাসায়, ভালোবাসা থেকে হয়ে যাবে গভীর প্রণয়। এরপর এমন এক নিষিদ্ধ জগতে দুজন হারিয়ে যাবে যেখানে জিনা ছাড়া আর কিছুই নেই। তারপর সারাক্ষণ ভয়ে থাকবে কখন না জানি প্রেমিক তোমাকে ছেড়ে চলে যায়। আর যদি আসলে এই দুজনের মধ্যে ব্রেকআপ হয় তাহলে বড়সড় একটা ধাক্কা খাবে, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বে। পরিবারের সদস্যদের সাথে সার্বক্ষণিক সমস্যা লেগেই থাকবে। আর মহান রবের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তো আরও আগে থেকেই হয়ে আছে। এ কারণে ইসলামী জীবনাদর্শন প্রবৃত্তি দমন করার জন্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলো কামনা জাগ্রত হওয়ার শেকড়কে উপড়ে ফেলে। যেসব মাধ্যম দিয়ে যৌন হাওয়া বয়ে এসে কামনাকে উদ্বেলিত করে সেসব মাধ্যম বন্ধ করে দেয় চিরতরে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ভালোবাসেন। আমাদের কোনো ক্ষতি হোক তা তিনি চান না। আমরা যেন দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করি সেজন্যই তিনি কিছু বিধিবিধান দিয়েছেন। পর্দার বিধানটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম এই বিধান নিয়ে অবতরণ করেছেন। এটা মহান আল্লাহ তাআলার হুকুম, অবশ্য পালনীয় একটি বিধান। এরপরেও কেন একে অবজ্ঞা করবে? আসমান থেকে যে আবরণ তোমার জন্য নির্ধারণ করে দেয়া হয়েছে সেটা ছুঁড়ে ফেলে কি নিজেকে মুনাফিক প্রমাণ করতে চাও? তোমার কি ভয় হয় না? নাকি আখিরাতকে তুমি বিশ্বাসই করো না? নাকি নিজের সৌন্দর্যের উপর এতটাই অগাধ বিশ্বাস যে জাহান্নামের ভয়াবহ আযাবের কথা ভুলে গেছো? আল্লাহর কসম করে বলছি, যদি অহংকার দেখিয়ে আমার কথাগুলো এড়িয়ে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। নিজের মধ্যে লুকোনো মুনাফিকি স্বভাবের কারণে জাহান্নামের অতল তলে ঠাঁই হবে তোমার। তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নারী হচ্ছে বেপর্দা অহংকারী নারীরা। এরাই মুনাফিক নারী। বাইহাকি as-সুনানুল কুবরা 3330, হাদিসের মান সহিহ। তুমি কি আল্লাহর নাজিল করা পর্দার বিধানকে অপ্রয়োজনীয় মনে করো? যদি তাই হয় তবে সাবধান হয়ে যাও, নয়তো কিয়ামতের দিন সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে বলেছেন, এটা এজন্যে যে আল্লাহ যা নাজিল করেছেন তা তারা অপছন্দ করে, ফলে আল্লাহ তাদের আমলসমূহ বিনষ্ট করে দেবেন। বোন আমার, নিজের সৌন্দর্য প্রকাশ করার স্বাদ প্রতিটা মেয়ের অন্তরেই আছে, কিন্তু তাই বলে পরপুরুষের সামনে সব খুলে দেখিয়ে দিতে হবে? পতিতাদের মতো নিজের সম্ভ্রম বিকিয়ে দিতে হবে অন্যের পদতলে? এখানেই থেমে যাও, বন্ধ করো এই নাটকীয়তা। পুরুষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে পোশাক পরার কোনো মানেই হয় না। এক টুকরো কাপড় মাথায় দিয়েই কি তুমি বেঁচে যাবে শয়তানি চক্রান্ত থেকে? না বোন, এটা তো শুরু মাত্র। এর মাধ্যমে তুমি শয়তানি ওয়াসওয়াসার বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারবে। তবে এটাই যথেষ্ট না। যেদিন থেকে নিজেকে আবৃত করে নেবে পর্দার আবরণে, সেদিন থেকে তোমার যুদ্ধাস্ত্র পূর্ণতা পাবে। কুদৃষ্টির বিষাক্ত তীর আর শয়তানি চক্রান্তের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে বীর বিক্রমে। এই যুদ্ধে তুমি রয়ে যাবে অপরাজেয়, যদি আল্লাহর দেয়া পর্দার বিধানকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারো। হিজাব তোমার প্রতিরক্ষা বুঝছ। হিজাবী নারীর দেহ সুষমা কেমন তা শুধু তার স্বামীই বুঝতে পারবে। কামুক পুরুষের লোলুপ দৃষ্টি থেকে হিজাব তাকে আড়াল করে রাখবে। কামনার তীর লক্ষ্যচ্যুত হয়ে ফিরে আসবে। কিন্তু যে নারী বেপর্দা চলে সে হলো খোলা বইয়ের মতো, যেটা সবার হাতে হাতে স্থানান্তরিত হয়। প্রত্যেকের চোখ এর লাইনগুলো পড়ে ফেলে। যখন সবাই বইটা ছেড়ে দেয় তখন তার সৌন্দর্য বিলীন হয়ে যায়, পৃষ্ঠাগুলো হয়ে যায় মলিন, পুরাতন পুরাতন লাগে বইটি। এ বই কোনো রাজকীয় গ্রন্থাগারে শোভা পায় না। হিজাব উত্তম চারিত্রিক গুণাবলীর ব্যানার। এটা একটা আদর্শিক পরিচয়। তুমি কোন জীবনাদর্শন অনুসরণে চলো তার পরিচয় বাহক।
তুমি যে মুসলিম নারী তার পরিচিতিই হলো হিজাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ৫৯ আয়াতে বলেছেন, এটা অধিক নিকটবর্তী যে তাদেরকে চেনা যাবে, ফলে তাদের কষ্ট দেয়া হবে না। তাদেরকে চেনা যাবে, এতটুকুই সব কিছুর সারমর্ম। প্রত্যেক মুসলিম মেয়েকে চেনা যায় তার সমুজ্জ্বল ব্যক্তিত্ব দিয়ে, লজ্জাশীলতা ও উত্তম চরিত্র দিয়ে, আর এসবের বহিঃপ্রকাশ ঘটে পর্দা বা হিজাবের মাধ্যমে। সবচেয়ে সম্মানিত, মর্যাদাবান ও সর্বোত্তম মেয়ে কারা, তার বাস্তব চিত্র ফুটে ওঠে হিজাব পরিধানের মাধ্যমে। হিজাবি মেয়েরা এই বার্তা দিয়ে যায় যে তারা অন্যান্য মেয়েদের থেকে অনেক সম্ভ্রান্ত। তাদের জীবনাচার মানুষের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। বোরখা জাতীয় পোশাক শুধু একটা জামা না, এটা একটা জীবন পদ্ধতি। যে এটা পরবে সে একটা জীবন পদ্ধতির পরিচয় মানুষের সামনে তুলে ধরবে। সে তার চলন বলনে খুবই সতর্ক হবে। হাঁটা থেকে শুরু করে কথাবার্তা সবই সে করে যাবে যথাযথভাবে, এমনকি তার গলার আওয়াজও যথাযথ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ৩২ নম্বর আয়াতে বলেছেন, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো তাহলে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, যাতে অন্তরের ব্যাধিতে আক্রান্ত কোনো ব্যক্তি প্রলুব্ধ হয়ে পড়ে, বরং তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। হিজাব মূলত নারীর শারীরিক ও বস্তুবাদী অংশ গোপন রাখে। এর ফলে তার চরিত্রের মানবিক দিকটাই শুধু প্রকাশিত হয়। হিজাব পরিধানের অর্থ নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করা। সে যেন পুরুষকে বলতে থাকে, আমি তোমার চিন্তা ও বিবেকের সাথে কথা বলছি, তবে তোমার প্রবৃত্তিকে স্পর্শ করিনি একটুও। এর মাধ্যমে পুরুষের মর্যাদাও বাড়িয়ে দেয় সে। তাকে প্রবৃত্তির শিকার হওয়ার পরিবর্তে ভাবনার জগতে প্রবেশ করায়। জমিন আবাদ করার ক্ষেত্রে সে হয়ে ওঠে পুরুষের সহযাত্রী। প্রিয় বোন, একটু ভাবো, যৌবনের অপরূপ গোধূলি একদিন মিলান হয়ে যাবে। উদয়াচল অস্তাচলে গিয়ে ঠেকবে, বিদায় নেবে তারুণ্যের দীপ্তমান সূর্যটা। এরপর তো অন্ধকার আসবেই, ঠেকাবে কি দিয়ে? যৌবনটা আল্লাহর দেয়া নিয়ামত। এই নিয়ামতকে তুমি আল্লাহর বিধান অবজ্ঞা করার পেছনে দিয়ে দেবে? তারুণ্যের রূপ লাবণ্য দিয়ে আল্লাহর হুকুমের বৃদ্ধাচরণ করবে? তুমি তো চাইলেও যৌবনকে চিরদিন ধরে রাখতে পারবে না। চামড়া তোমার কুঁচকাবেই, টসটসে দেহ একদিন থুরথুরে হয়ে যাবে, রূপের ঝলক মিটে যাবে। এরপর ঠিকই তোমাকে হিজাবের আবরণে জড়িয়ে দেয়া হবে। তুমি না চাইলেও তোমার পুরো দেহ ঢেকে দেয়া হবে সফেদ কাপড় দিয়ে। কিন্তু তখন তুমি আর জীবিত থাকবে না, নিথর লাশে পরিণত হবে। লাশ অবস্থায় হিজাব পরার আগেই কি তুমি সঠিক পদক্ষেপটা নেবে না? সাজিয়ে নাও গো তোমায় পর্দার আবরণে, সাজো নূতন সাজে ধারায় আসমানি আভরণে। হোক দৈন্য বিমোচন হে নবজীবন, লজ্জার সুপ্ত ধনে বেদনা ঘুচিয়ে দাও, পুলক ফিরিয়ে পাও জান্নাতি সম্মিলনে।